হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল জেন উইথ তুষার। তো আমরা টেন্স শেখার পরেও দেখা যাচ্ছে কিছু কিছু জায়গা আমরা যখন লিখতে যাই, আমরা সেন্টেন্সগুলো যখন লিখছি, কিছু কিছু জায়গায় আমাদের ভুল হয়ে যায়। তো কিছু ফ্যাক্টর যদি মাথায় রাখো, তাহলে সেই ভুলগুলো থেকে তুমি কিন্তু মুক্তি পেতে পারো। প্রথমেই বলবো এগুলো আবার নোটস, টেন্সের পরে যে নোটসগুলো থাকে, টেন্সের নোটস। আর তারা প্রেজেন্ট ইনডেফিনিটে আমরা যে নোটসটা পাই সেটা হলো, বলছি সাবজেক্ট, মূল ভার্ব, অবজেক্ট। এটা তো গঠন প্রণালী। তা সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়, এটা আমরা জানি। ম্যাক্সিমামরা যারা বাচ্চাদের যেটা ভুল হয়ে যায় সেটা হলো, হি সি বসলে তারপরে ঠিক এস বা ইএস যোগ করছে, ঠিক আছে। হি গোস টু স্কুল, এটি ঠিক থাকে। হি রাইটস এ লেটার, ঠিক আছে। কিন্তু থার্ড পারসন যে আরও অনেক কিছু আছে, যে কোনো নামই যে থার্ড পারসন সেটা অনেক সময় ভুলে যায়। বা ইট, ইট, এটা যেটা থার্ড পারসন, এটা অনেক সময় ভুলে যায়। ইট বসবে বা যে কোনো যদি নাম বসে, সে যে কোনো নাম, রাম, শ্যাম, যদু, মধু, যেরকম হোক, যে নামই আসুক না কেন, তারপরে কিন্তু ভার্বের শেষে এস বা ইএস যোগ হবে। এটা গেল আমার নোটস প্রেজেন্ট ইনডেফিনিটের ক্ষেত্রে, ঠিক আছে। আর একটা নোটস, এরপরের যে নোটসটা আছে সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কখন হয় দেখো, কখনো কখনো নিয়ার ভবিষ্যৎ যদি হয়, সেখানে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন উই আর গোয়িং টু লিভ কলকাতা টুমরো বা টুডে, আমরা আজকের করতে যাচ্ছি, সেটা কিন্তু ফিউচারের, কিন্তু নিয়ার ফিউচার বলে এখানে কিন্তু কন্টিনিউয়াস টেন্সের ফর্ম হবে। আর একটিকে ভবিষ্যতের কাজ যদি কনফার্ম থাকে, আমি জানি যে আমার বাবা কালকের আসবে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। মাই ফাদার ইজ কামিং হোম টুমোরো, আমার বাবা কালকের আসছে, আমার যদি কনফার্ম হয়ে থাকে সেক্ষেত্রে আসে। আর কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ভার্ব আছে, সেই ভার্বের সময় কিন্তু সাধারণভাবে বসে, সাধারণভাবে সেগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্ম হয় না বা লাস্টে আইএনজি যোগ হয় না। সেগুলো কি, যেগুলো পারসেপশন আছে, কিছু আছে, যেমন তোমার সি আছে, ঠিক আছে। তারপরে সি এর পরে এখানে তুমি এগুলো দেখতে পাবে, স্মেল আছে, হিয়ার আছে, ইমোশনের কিছু শব্দ আছে, লাভ আছে, হেট আছে, ঠিক আছে। লাভ, হেট, লাইক, হ্যাঁ। তারপরে আরও যেগুলো আছে, এপিয়ার, হেট, হ্যাঁ, হোপ, এই ধরনের শব্দের পরে সাধারণত আইএনজি যোগ হয়ে কন্টিনিউয়াস টেন্সের মতো ব্যবহার হয় না, হ্যাঁ। আবার কিছু কিছু ক্ষেত্রে এগুলোর ক্ষেত্রে ব্যবহার হয়। যেমন দেখো, এরকম যদি আমি বলি, সি দিয়ে যেরকম যদি আমি বলি, আই সি এ নাইস বার্ড, এই কথাটার মানে কিন্তু আমি একটি সুন্দর পাখি দেখছি বা দেখিতেছি, কন্টিনিউয়াস টেন্সে, কিন্তু ব্যবহারটা হবে প্রেজেন্ট ইনডেফিনিটের মতো। আবার আমি দেখছি, আই অ্যাম সিইং অ্যান্ড সিইং, সেক্ষেত্রে কিন্তু আইএনজি যোগ হবে, ঠিক আছে। আমি তোমার পালস অনুভব করছি বা পালস দেখছি, সেটা আই ফিল ইউর পালস, আমি দেখছি, এখানে কিন্তু আইএনজি যোগ হচ্ছে না, ফিল শব্দ, এখানে আইএনজি যোগ হচ্ছে না। আবার যখন কম্পেয়ার করা বোঝাচ্ছে তখন কিন্তু আইএনজি যোগ হয়। তাহলে বলছি কিছু কিছু ক্ষেত্রে সাধারণত হয় না আইএনজি, সেইগুলো মাথায় রাখবে, যে শব্দগুলো বললাম। কম্পেয়ার করতে আবার দেখো ফিলের সঙ্গেই আইএনজি যোগ হয়। যেমন আর ইউ ফিলিং বেটার টুডে, তুমি কি আজকের ভালো বোধ করছো, ঠিক আছে। তুমি কি আজ বেশি ভালো বোধ করছো, এই জন্য তো ফিলিং হবে, ফিল না হয়, ঠিক আছে। তো ফিলের সঙ্গে সাধারণত ফিল, সি, লাইক, লাভ, হেট, হ্যাঁ, এগুলোর পরে আইএনজি যোগ হয় না। আর কিছু কিছু ক্ষেত্রে, ব্যতিক্রম ক্ষেত্রে আবার আইএনজি যোগ হয়। তো এটা গেলো কন্টিনিউয়াসের ম্যাটার। এরপরে আমরা দেখি যদি প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে একটা ড্রব্যাক আছে। প্রেজেন্ট পারফেক্টের সাধারণত গঠন প্রণালী কী হচ্ছে, সাবজেক্ট, হ্যাভ, হ্যাজ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, অবজেক্ট। কিন্তু এরকম যদি হয় যে আমি গতকাল তোমার চিঠি পেয়েছি, মনে হবে যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কিন্তু যেহেতু ইয়েস্টারডে আছে, এটা হলো ইয়েস্টারডে মানে হলো তোমার পাস্ট অ্যাডভার্বের পাস্ট ফর্ম, ঠিক আছে। তাহলে আমি তোমার চিঠি গতকাল পেয়েছি, আই হ্যাভ, অনেকে লেখে এরকম, আই হ্যাভ রিসিভড ইয়োর লেটার ইয়েস্টারডে, এটা কিন্তু ভুল, এটা কিন্তু হবে না। আই রিসিভড ইয়োর লেটার ইয়েস্টারডে যখন হয়েছে, তা ওটা কিন্তু পাস্ট টেন্সে চলে গিয়েছে, এটা পারফেক্ট টেন্স নেই।
তো এই নোটটা মনে রাখবে। আর একটা এরপরে যদি আসি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে তো যেন যে একটা টাইম, কখনো পয়েন্ট অফ টাইম থেকে শুরু হয়ে একটা কাজ চলছে বা একটা ডিউরেশন দিয়ে চলছে। এই ক্ষেত্রে যে শব্দগুলো ব্যবহার হয় সিন্স, ফ্রম আর ফর। সিন্স আর ফ্রম হচ্ছে পয়েন্ট অফ টাইম যখন বোঝাচ্ছে, ঠিক আছে, 7টা থেকে পড়ছে, ঠিক আছে, 7টা থেকে সে এখন অবধি পড়াশোনা করছে, বা মন্ডে থেকে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস সিন্স মন্ডে বা ফ্রম মন্ডে। এই কথাটা সিন্স বা ফ্রম পয়েন্ট অফ টাইম, যেখান থেকে পয়েন্ট বলছি সেখান থেকে সিন্স বসবে। আর যদি বলে 7 দিন ধরে বৃষ্টি চলছে, তাহলে ডিউরেশন বোঝাচ্ছে, ডিউরেশন হলো ফর হবে, এইটা মাথায় রাখতে হবে। সিন্স এবং ফ্রম হলো পয়েন্ট অফ টাইম থেকে বলতে, আর ডিউরেশন যখন বলছে, ওটা স্পেস যখন বলছে, তখন কিন্তু হবে ফর। তার ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস ফর 7 days, 7 দিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বা মুষলধারে বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। তো এইটা হলো তোমার প্রেজেন্টের মাথায় আসছে। পাস্ট ইনডেফিনিটে যেটা হচ্ছে, পাস্ট ইনডেফিনিটে আর একটা ড্রব্যাক আছে, যেখানে অতীতকালের কোনো অভ্যাস বোঝাতে আমরা কি ব্যবহার করি, ইউজ টু বা উড ব্যবহার করে থাকি, ঠিক আছে, অতীতের কোনো অভ্যাস বোঝাতে। এই উডটা সাধারণত মানে কীভাবে কখন ব্যবহার হয়, দেখো যখন কথা বলছি তখন উডের ব্যবহার আসবে। উড আর ইউজ টু কিন্তু একই জায়গায় ব্যবহার হয়, সিন্স আর ফ্রমের মতো। তাহলে উডটা ব্যবহার হচ্ছে কথা বলার সময় বেশি, আর ইউজ টু ব্যবহার হচ্ছে তুমি যে লিখবে, ঠিক আছে, একই সেন্সটা বা মানেটা একই থাকে। হি ইউজ টু টেক বাথ এভরি মর্নিং, বা হি উড টেক বাথ এভরি মর্নিং ইন দ্য গঙ্গা, বা যে কোনো একটা জায়গায় তুমি এরকম বলতে পারো, ঠিক আছে। তো আমাদের যেটা মনে রাখতে হবে, ইউজ টু আর উড সাধারণত অতীতকালের অভ্যাস বোঝাতে ব্যবহার হয়। উডটা সাধারণত আমরা বলার ক্ষেত্রে ব্যবহার করব, আর লিখবে যখন লেখার ক্ষেত্রে ইউজ টু ব্যবহার করব, এইটুই ডিফারেন্স, এটা মনে রাখবে। আর একটা হলো, এবার আমরা আসছি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কখনো কখনো যেখানে কনফিউশন হবে, লিখতে গিয়ে তুমি ভুল হতে পারে, বা তোমাদের লিখতে গিয়ে কনফিউশনটা চলে আসতে পারে, সেটা কি, অতীতকালে দুটো ঘটনাই যদি ঘটমান হয়, মানে কন্টিনিউয়াস হয়, দুটো ঘটনা একই সঙ্গে চলছিল বা চলতেছিল, এরকম যদি বোঝায়, সেক্ষেত্রে কিন্তু দুটোই কিন্তু পাস্ট কন্টিনিউয়াসের ফর্মে তুমি লিখতে পারবে না। একটা হবে পাস্ট ইনডেফিনিটের ফর্মে, আর একটা হবে কন্টিনিউয়াসের ফর্মে। যেরকম আজ উদাহরণ দিয়ে বলি, কীরকম, আই স ইউ, আমি তোমাকে দেখাইছিলাম, হোয়াইল ইউ ওয়ার প্লেয়িং ফুটবল, যখন তুমি ফুটবল খেলছিলে, দেখো আমি দেখছিলাম, তোমার ফুটবল খেলা চলছিল, দুটোই কিন্তু কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, কিন্তু ফরমেশনটা কী হলো, একটা হলো সিম্পল পাস্টের মতো, আর একটা হলো পাস্ট কন্টিনিউয়াসের মতো, এই একটা। এরপরে যদি দেখো যে পাস্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে তেমন কোনো কনফিউশন নেই, যেরকম বলা আছে বা যেরকম ফরমেশন সেরকম লিখলেই তোমাদের হয়ে যাবে। আর একটা জায়গায় তোমাদের গিয়ে কনফিউশন আছে, সেটা হলো ফিউচার পারফেক্ট আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার পারফেক্ট আর ফিউচার পারফেক্ট দুটো ক্ষেত্রেই কিন্তু দুটো ঘটনা বা দুটো রেফারেন্স নিয়ে সবসময় বলবে, দুটো রেফারেন্স নিয়ে বলবে, তার মধ্যে একটা অবশ্যই হবে প্রেজেন্ট ইনডেফিনিটের মতো ফরমেশন, আর বাকিটা ফিউচার পারফেক্ট বা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের মতো হবে। উদাহরণটা এরকম, দেখো, আই শ্যাল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বিফোর হি রিচেস, সে পৌঁছানোর আগে আমি কাজটা করে ফেলবো, এটা হলো ফিউচার পারফেক্ট টেন্সের। আই শ্যাল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বিফোর হি রিচেস, সে পৌঁছানোর আগে, একটা হয়ে গেল। ঠিক সেম এরকমই হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রেও, দুটো রেফারেন্স নিয়ে বলবে। উই শ্যাল হ্যাভ বিন ডেকোরেটিং আওয়ার ক্লাসরুম বিফোর আওয়ার হেডমাস্টার রিচেস, পরেরটা কিন্তু সিম্পল পাস্ট হলো, আর সিম্পল প্রেজেন্ট হলো, আর আগেরটা কিন্তু হয়েছে তোমার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। আশা করি আগের ভিডিওটা যদি দেখো আর এইটা দেখো, তোমাদের কাছে টেন্সের সমস্ত কিছুই ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো আজকের এই অবধি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে, টাটা।